আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী নিয়ে পড়ব। উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন আবাসস্থল সম্পর্কে জানব এবং কোন উদ্ভিদ ও প্রাণী কোন পরিবেশে থাকে তা নিয়ে আমরা জানব এবং নিচে চকটি আমরা পূরণ করব। এখন আমরা প্রাণী এবং উদ্ভিদের বিভিন্ন আবাসস্থল নিয়ে পড়ব। ৩. আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমি পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে টিকে থাকে। এখন আমরা মরুভূমির পরিবেশ নিয়ে পড়ব। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। এখানে ছবিতে উল্লেখ করা আছে সাপ, গিরগিটি, তারপর উট এবং ক্যাকটাস। এগুলো মরুভূমিতে বাস করে। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমি পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। নিচে দুটো চিত্র দেওয়া আছে, একটি হচ্ছে বনজ পরিবেশ, আরটি হচ্ছে জলজ পরিবেশ। চলো আমরা বনজ পরিবেশ নিয়ে পড়ি এবং এই তত্ত্বগুলো জানি। বনজ পরিবেশ: যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন সুন্দরবন, শালবন, সুন্দরী, গেওয়া, গরান, গোলপাতা প্রভৃতি বনজ পরিবেশের উদ্ভিদ। বনজ পরিবেশে আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছো বাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি। এখন আমরা জলজ পরিবেশ নিয়ে পড়ব। পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরিপানা, খুদিপানা ইত্যাদি। আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক, মাছ, চিংড়ি ইত্যাদি। আমরা চিত্রে তা দেখতে পাচ্ছি। চিত্রে দেওয়া আছে সামুদ্রিক পরিবেশ। এখন আমরা সামুদ্রিক পরিবেশ নিয়ে পড়ব এবং এই তত্ত্বগুলো জানব। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। নিচে আরেকটি চিত্র দেওয়া আছে মেরু ভাল্লুকের পুরো পশম রয়েছে। মেরু অঞ্চলের পরিবেশ নিয়ে পড়ি। পৃথিবীর উত্তর ও দক্ষিণে সবচেয়ে বরফ আচ্ছাদিত স্থান মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া মেরু ভাল্লুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত বড় হয় এবং পশমে ঢাকা থাকে। নিচে একটি চক দেওয়া আছে, আমরা এই চকটি পূরণ করব। কোন কোন পরিবেশে জীব বাস করে? নিচে দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করি। এখানে দেওয়া আছে একটি চক, এই চকের মতো আমরা খাতায় একটি চক তৈরি করব। 2 বলা হয়েছে চকে উল্লেখিত আবাসস্থলগুলোতে থাকে এমন উদ্ভিদ ও প্রাণী তালিকা তৈরি করি। এখানে বাসস্থান দেওয়া আছে, আমাদের কোন বাসস্থানে কোন উদ্ভিদ ও প্রাণী থাকে সেগুলো আমাদের লিখতে হবে। এবং 3 বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এখানে যা উত্তর লিখবে তোমরা তার সহপাঠীদের সাথে আলোচনা করবা। চলো আমরা উত্তরটা জেনে আসি। বাসস্থানগুলো পড়ি।
মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। কোন পরিবেশে কোন উদ্ভিদ ও প্রাণী বাস করে তা আমরা পাশে উত্তরগুলো থেকে জানব। মরুভূমির পরিবেশে উদ্ভিদ হচ্ছে ক্যাকটাস এবং প্রাণী হলো সাপ, গিরগিটি, উট ইত্যাদি বাস করে। বনজ পরিবেশ শাল, ঘেওয়া, গজারি, গর্জন ইত্যাদি উদ্ভিদ বাস করে এবং ইত্যাদি উদ্ভিদের বাসস্থান এবং প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, পাখি ইত্যাদি। জলজ পরিবেশ শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা এবং প্রাণী হলো ঝিনুক, চিংড়ি, মাছ। সামুদ্রিক পরিবেশের উদ্ভিদ হলো শৈবাল এবং প্রাণী হলো তিমি, ডলফিন, কাঁকড়া, মাছ। মেরু অঞ্চলের পরিবেশের উদ্ভিদ হলো ঘাস, পাইন এবং প্রাণী হলো মেরু ভাল্লুক, সিল, পেঙ্গুইন। আশা করছি তোমরা ছকের উত্তরটি এবং কোন স্থানে কোন উদ্ভিদ হবে তোমরা তা বুঝছো।